কম্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল। অন্যান্য যুগে যখন ভগবান অবতরণ করেন অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে, অবতরণ করার নাম অবতার। অপ্রপঞ্চ হতে যখন প্রপঞ্চে অবতরণ করেন স্বয়ং ভগবান, তাকে বলে অবতার বা ভগবানের অংশ, কলা, বিভূতি। তো এই প্রপঞ্চে ভগবান যখন অবতরণ করেন তখন অন্যান্য ভগবান অন্যান্য যুগে বলেছেন, করুণা তুমি আমার পেছনে এসো। ধ্যান দিবেন, করুণা তুমি আমার পেছনে এসো, আমি যাকে কৃপা করব করুণা তুমি তাকে করুণা দিয়ে ধন্য করবে। আমার আদেশ না পেলে কাউকে করুণা করবে না। দেখুন, ভগবানের শরণ নিতে হবে এই জন্য এ পৃথিবীতে কেউ করুণা বা কৃপা করতে সমর্থ নয়। কথাটি খুব মন দিতে হবে। পৃথিবীতে কেউ আপনাকে কৃপা বা করুণা করতে পারে না এক স্বয়ং ভগবান এবং সাধুগুরু বৈষ্ণব ব্যতীত। যদি বলেন কথাটা কি করে মেনে নেই, আমরা তো আপনজন চারিপাশে সবাইকে পেয়ে গেছি। তবে শুনুন, আমাদের সামনে চারটি জিনিস আছে। আমরা জীব, আমাদের সামনে মায়া আছে। জীব, মায়া, আমাদের সামনে কাল বা মৃত্যু আছে, আর আমাদের সামনে কি আছে? কর্ম। আমরা জীব, এটা তো স্বীকার করতে হবে। আমরা কি? কথা বলুন, আমরা জীব। আমাদের কর্ম আছে কিনা? প্রত্যেকের কর্ম আছে কিনা? আর আমরা মায়ার দ্বারা বন্দী কিনা? মায়া আছে কিনা আমাদের? তাহলে আমাদের কর্ম আছে, মায়া আছে, আমরা জীব, আর আমাদের সামনে কাল বা মৃত্যু আছে। এই চারটি তত্ত্বের কোনোদিন কাউকে কোনোদিন কৃপা করতে পারে না। মৃত্যু কাউকে কৃপা করবে তো? মা যদি বলে আমার কোলের ছেলেকে নিও না, মৃত্যু কখনো আপনার অনুরোধ, চোখের জল, এটি কৃপা করে? কাল কখনো কাউকে কৃপা করে? করে না। পুত্রের লাশ আনতে যাচ্ছে পিতা, সেও অ্যাক্সিডেন্টে মারা যায়। পুত্র অ্যাক্সিডেন্টে মারা গেছে বা হাসপাতালে মারা গেছে, পিতার লাশ আনতে যাচ্ছে, সেও অ্যাক্সিডেন্টে মারা যায় কি না? মায়ের কোল থেকে, স্নেহবতী মায়ের কোল থেকে শিশুকে কাল কেড়ে নেয় কিনা? কাল কাউকে ছেড়ে দিয়েছে পর্যন্ত? ঘুষ দিয়ে অনেক কিছু কাজ আদায় করতে পারেন, ফাইল ছাড়াতে পারেন। মৃত্যুকে, কালকে ঘুষ দিয়ে 2 মিনিট সময় আদায় করতে পারবেন? যে কৃষ্ণ বলি 2 মিনিট সময় দাও, দেবে তো? তাহলে এত অলস সময় কাটাচ্ছেন কেন? 2 মিনিটও সারা জীবনের আয় দিয়ে, সম্পত্তি দিয়ে, অর্থ দিয়ে মৃত্যুর কাছ থেকে 2 সেকেন্ড সময় আপনি বরাদ্দ পাবেন না। তাহলে এত অলস সময় কি করে কাটায় আমরা? কাটাই কেন জানেন? সময়ের মূল্য আমরা দিতে। আর জেনে রাখুন, পৃথিবীতে সময়ের মূল্য যে দেয়নি, এ পৃথিবীতে সেই বঞ্চিত। সে সকল মঙ্গল হতে, শুভ হতে, স্বাস্থ্য হারালে তো পাবেন, অর্থ চলে গেলেও পাবেন, বাড়ি ভেঙে গেলে পাবেন, দেশ ত্যাগ করলে আর এক দেশ পাবেন, কিন্তু সময়ের ব্যবহার না করলে। কথাগুলো কতবার শুনেছি, কাজে লাগায়? শুনি, আচরণ করি না, মানি না, দুর্দশা কি করে যাবে? এই জন্য কাল কাউকে কৃপা করবে না। আর কর্ম, কর্ম কাউকে ছেড়ে দিয়েছে? যে যেমন কর্ম করেছে আজ পর্যন্ত সেই কর্মের হাত থেকে কেউ নিষ্কৃতি পেয়েছে? শুনে রাখুন, পাপ করলে, অশাস্ত্রীয় কর্ম করলে, আপনি যদি ব্রহ্মজ্ঞান অর্জন করেন পাপের পারে, ব্রহ্মজ্ঞানী, তবু কর্মফলের হাত থেকে আপনি মুক্ত হবেন না। আর ভগবান কর্মের ফল ভুগতে হবে, এটা প্রমাণের জন্য ভগবানের কোনো কর্মফল নেই। সূর্যে কখনো অন্ধকার নামে না, তবু রামচন্দ্রকে রাজ্য অভিষেকের দিনে বনবাসে যেতে হয়। ভগবানও যেন দেখাচ্ছেন আমাকেও এই জগতের নিয়ম মেনে কর্মফল। সীতামা দেখাচ্ছেন আমাকেও সতীত্বের পরীক্ষা দেওয়ার জন্য 2 বার আগুনে প্রবেশ করতে হয়েছে, আমাকেও কর্মফল মেনে নিতে হয়েছে।
শুধু ভক্তগণ, ভগবান রামচন্দ্রের পিতা, ভগবানের পিতা দশরথ, তার ইচ্ছা পূর্ণ হলো না। রামকে রাজা করবে, ইচ্ছা পূর্ণ হলো? বরঞ্চ পুত্র শোকে মারা গেল। ভগবানের বাবা বলছেন, ভগবানের পিতা হয়ে কি হলো? আমি শ্রবণ কুমারকে শব্দবেদী মানে বধ করেছিলাম, অন্ধমনির পুত্রকে হরিণ জল খাচ্ছে ভেবে বধ করেছিলাম, তো অন্ধমনির অভিশাপে আমাকেও পুত্র শোকে মরতে হলো। কর্মফল আমাকেও ছেড়ে দেয়নি। ভীষ্মদেব, পিতামহ ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম, তপস্বী ভীষ্ম, মহাজ্ঞানী ভীষ্ম, 100 জন্ম আগে পথে চলতে গিয়ে একটা সাপের মতো প্রাণী ওনার পায়ে জড়িয়ে যায়। উনি একটু ক্রোধ ভরে ওটা ছুঁড়ে ছেলে দেন, পদাঘাত করে, একটা কাঁটার উপরে গিয়ে পড়ে। 2-3 মাস সেই কাঁটায় বিদ্ধ হয়ে যন্ত্রণা কাতর হয়ে মারা যায়। সেই কর্মফল 100 জন্ম পরে সরসজ্জার উপরে যন্ত্রণায় শুয়ে ভীষ্মকে শোধ করতে হয়। ভীষ্ম শ্রীকৃষ্ণকে বলছেন, আমি জীবনে পাপ করিনি, হে জনার্দন, হে অখণ্ড পরতত্ত্ব ভগবান, আমার 100 জন্মের মনে আছে আমার কথা, আমি পাপ করিনি, আমাকে ভুগতে হচ্ছে কেন? আমার ইচ্ছা মৃত্যু। আচ্ছা, গঙ্গায় স্নান করলে পাপ ধুরায়, ভীষ্ম জন্মেছিলেন কার গর্ভে? সেখানে পাপ যায়নি, স্খলন হয়নি কর্মফল। খুব সোজা কি কর্ম ছেড়ে দেবে কাউকে? ঝাল খেলে জিহ্বা জ্বালা করেন এমন লোক আছেন এখানে? আছে? পাপ করবেন অথচ কর্মফল ভোগ করতে হবে না, এরকম কেউ জগতে এ পাওয়ার কারণ নেই। আজকে যদি পাড়া খান আপনি, পাড়া 20 বছর পরে বিস্ফোরক হয়ে শরীরে তার প্রকাশ ঘটবে। বাংলাদেশে এক ম্যাগাজিনে দেখেছিলাম, কে যেন পাথর খেয়ে 10 বছর বেঁচে আছে। পাথর হজম করতে পারবেন, পাপ করে হজম করার ক্ষমতা নেই কারো। এই জন্য কর্ম কাউকে কোনোদিন ক্ষমা। আজকে আমরা যা কিছু ভোগ করছি, ত্রিতাপ জ্বালা যন্ত্রণা, সে পুত্র রূপে আমাকে যন্ত্রণা দিক, স্বামী রূপে দিক, পাড়া প্রতিবেশী রূপে দিক, অর্থনৈতিক সংকটে হোক, রোগ শোকে হোক, এর একমাত্র কারণ আমার অতীত জন্মের কর্ম ফল, প্রারব্ধ। এই জন্য লোকের দোষ দিয়ে লাভ নেই, অন্যের দিকে আঙুল তুলে লাভ নেই। ভীষ্ম বলছেন, আমার পাপই নাই কৃষ্ণ। ভগবান কৃষ্ণ বললেন, ভীষ্ম তুমি পাপ করনি, কিন্তু পাপ দেখেছিলে। পাপ করা আর পাপ দেখা দুটোই সম অপরাধ। যেদিন রাজসভাতে দ্রৌপদীর মতো কুলসতীবধূকে দুঃশাসন, দুর্যোধন বস্ত্রহরণ করছিল, সেদিন তোমার ক্ষমতা ছিল ওদের আটকানোর। তুমি ওদের পাপটাকে দেখেছিলে, এই জন্য যন্ত্রণা পেতে হচ্ছে তোমায়। এ থেকে সাবধান হওয়া উচিত কিনা? আর হয়েছে আমরা। ডাক্তার অবাস করে কাটলে কি আর বোঝা যায়? 12 ইঞ্চি হার্ট অপারেশনেও রোগী বুঝতে পারে না। চেতনানাশক ওষুধ দিয়ে যদি কারো হার্ট ছেড়ে, বুঝতে পারবে? ওই সময় বুঝতে পারবে? আমাদেরও আর বুঝ হয়েছে, আমাদেরও সব অবাস হয়ে গেছে, বিচার বিবেক সব অবাস হয়ে গেছে। এই জন্য উপদেশে কাজ হচ্ছে না। এত হরি কথা, এত হরি নামে খুব বেশি কাজ হচ্ছে না। বিবেকই জাগে না, তো অবাস হয়ে কাটলে আর কি করে বুঝবে? এরকম বাণীগুলো যতই কাটাছেড়া করি আপনাদের, কাজ হবে না, হবে না। এই জন্য কামে যার হতচিত, নাহি মানে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। কামনা বাসনায় যার বিবেক কি হয়ে গেছে? অবাস হয়ে গেছে, তারে যতই বাণী ঝাড়ুন কাজ হবে না। বিবেকটা ফিরিয়ে আনুন। কর্ম কাউকে কৃপা করবে না। দুটো গেল, কাল গেল, কর্ম গেল। জীব আর এক জীবকে কৃপা করতে পারে? আচ্ছা, আমাকে এত ভালোবাসেন,
আমার মা প্রাণের থেকে ভালোবাসেন, আমাকে সাপে কাটলে ওনার বিষের জ্বালা করবে? আপনাদের করবে কারো? তো কি উপকার করতে পারেন আমার? যে ব্যথা নিতে পারে না, যে ব্যথা নিতে পারে না, সে ব্যথার ব্যাধি কি? আচ্ছা, যে গ্রামে 50 ঘর, বাবা ঘুমাচ্ছেন, যে গ্রামে 50 ঘর ভিখারি, ওই গ্রামে কেউ ভিক্ষা চাইতে গেলে দেবে? লিখে রেখেছে ভিখারির গ্রাম। তো এক জীব আর এক জীবকে কি কৃপা করবে? সে তো নিজের কর্মফলে সে ভুগছে, সে অন্যকে কি করে ত্রাণ করবে? এই জন্য ভরসা যদি করতে হয় ভগবানের প্রতি করুন, অন্য কারো প্রতি না। ভরসা যদি নির্ভর যদি করতে হয় ভগবানের প্রতি করুন। জীব জীবকে কি কৃপা? আচ্ছা, সমুদ্রে জাহাজ ডুবি হলো, ওই প্রবল স্রোতে সবাই ডুবে যাচ্ছে, ভেসে যাচ্ছে, ভাই বন্ধু স্ত্রী পুত্র, কেউ কাউকে এখন উদ্ধার করতে পারে? পারে কি? তা আমরা সবাই মৃত্যু কবলিত। এখানে কোন জীব আর এক জীবকে দুটো টাকা দিতে পারে, জামা কাপড় দিতে পারে, দুবেলা খেতে দিতে পারে? প্রকৃত কল্যাণ করার ক্ষমতা জীবের নাই। এই জন্য ভগবানের চরণে আসতে হয় কেন? দ্রৌপদী জগৎকে দেখিয়ে গেল আমার স্বামীরা সব বিশ্বজয়ী। ধর্মরাজ যুধিষ্ঠির, অর্জুন, ভীম বিশ্বজয়ী অর্জুন, কিন্তু আমার বস্ত্রহরণে অপমানে এরা কেউ কাজে। দ্রৌপদী জগৎকে একটা বড় শিক্ষা দিয়ে গেল, ভরসা যদি করতে হয় ভগবানের প্রতি করো। ও আমার অর্জুন স্বামী থাকলেও, ভীম থাকলেও কেউ আমার লাঞ্ছনা অপমান ঘোচাতে পারিনি এক গোবিন্দ ছাড়া। এই কথাগুলি কথা নয়, জীবন দর্শন। এই জন্য জীব আর এক জীবকে আরে করুণা করবে কি? সম্বন্ধ এখন টিকে থাকে বর্তমান যুগে, পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক নেই। 80% দাম্পত্য জীবন জ্বলছে, অবিশ্বাসে জ্বলছে, প্রতি ঘরেই অশান্তি। জীব আর এক জীবকে কি কৃপা করবে? ভরসা যদি করতে হয়, অবলম্বন যদি করতে হয় ভগবানকে করুন। জীব ও কাউকে প্রকৃত করুণা করতে, আমার জন্ম মৃত্যু ব্যাধি থেকে মুক্তি দিতে পারবেন এখানে কেউ? কর্মফল নিতে পারবেন? তাহলে গেল কর্ম, গেল আর কাল গেল, আর জীব গেল, বাকি থাকলো মায়া। মায়া আপনাকে কৃপা করবে কি? মায়া ব্রহ্মাকেও ঘোরাচ্ছে, মায়ার পাকে পড়ে ব্রহ্মাও সেখানে। আপনি আমি কোন তুচ্ছ ছাড়, মায়ার ফাঁদে ব্রহ্মা পড়ি কাঁদে। মায়ার ফাঁদে ব্রহ্মা কাঁদে কেমন জানেন? বৃন্দাবনে গিয়ে দেখছেন এ ভগবান হয়। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা দেখছেন যে লোকের এটো খায়, গরু চড়ায় পাশুনি নিয়ে, এ ভগবান কি করে হয়? মানে ব্রহ্মাকেও মায়া কবলিত করলো। ভগবানের লীলা দেখেও ব্রহ্মা বুঝতে পাচ্ছেন না। কিছু অপরাধ নেবেন না। পুরাণে একটা কথা আছে, আমি ঠিক বলতে সাহস পাই না। ব্রহ্মা তিনি ভগবানের গুণাবতার, তার মধ্যে কোনো দোষ দেখা উচিত না, কিন্তু ব্রহ্মা মায়ার প্রহলিকা বা মায়ার দুর্ধর্য ক্ষমতাকে বোঝাতে গিয়ে কি লীলা করেছিলেন জানেন? ক্ষমা করেন যেন ব্রহ্মা আমাকে, পুরাণ যেন ক্ষমা করেন, শুনলে শিহরিত হতে হয়। ব্রহ্মা তার নিজের কন্যা, ব্রহ্মা তার নিজের মেয়ের পিছনে কাম উদ্দীপ্ত হয়ে ছুটেছিল। এটা ব্রহ্মার চরিত্রে নাই। উনি জগৎকে দেখালেন মায়া এরকম ক্ষমতাবান, আমাকেও মোহিত করতে পারে। 10টা রাজ্য জয় করলে সে বীর হয় না, ও আবার রাতের অন্ধকারে কোনো সুন্দরী যুবতীর লাথি খায়, তার পায়ে পদানত হয়। বীর কি হাতে বাহুবলে বন্দুকে রাজ্য জয় করা? মায়াকে যে জয় করতে পারে সেই বীর। এই জন্য মায়া ব্রহ্মাকেও ছেড়ে দেয়নি, তো আপনার আমার কি কথা? তাহলে করুণা কে করবে? কর্ম, জীব, মায়া, কাল। করুণা কার হাতে দাঁড়ালো? শ্রী ভগবানের হাতে, শ্রী গুরুদেবের হাতে, সাধুর হাতেই করুণা। এই জন্য দয়া করে ভগবানের চরণে শরণ আপনাকে নিতেই হবে, ভজন সাধনে আসতেই হবে।
কারণ একদিন উপলব্ধি করবেন এ জগতে তিনি ছাড়া প্রকৃত বান্ধব আমার কেহ নাই, আপনজন তিনি ছাড়া এ জগতে কেহ নাই। শুধু ভক্তমণ্ডলী, ছোট্ট একটা তত্ত্ব উপস্থাপন করেই পাঠ বিশ্রাম। সেটি হলো, দেখুন মহাপ্রভুর যে ভক্তি ধর্ম, প্রেম ধর্ম, এটা পৃথিবীতে সব থেকে সুদুর্লভ, সব থেকে সহজতর, এটি অত্যন্ত অত্যন্ত সুলভ, সুদুর্লভ নয়। মহাপ্রভুর প্রেম ধর্ম, ওই যে বললাম সকলেই অধিকারী, সকলেই অধিকারী। আচ্ছা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, ভাগবতী পূজা বা দশবিধ কর্ম, শ্রাদ্ধ, বিবাহ সবাই করতে পারবে? বসে পৌরোহিত্য করতে পারবে? আপনাকে দিলে পারবেন? মন্ত্র জানা লাগবে, উপবিদধারী হওয়া লাগবে, বেদজ্ঞ হওয়া লাগবে। কিন্তু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, গৌর গৌর, এ বলতে কারো আলাদা যোগ্যতা লাগবে? লাগবে কি? কিন্তু ওই সমস্ত বেদাদি শাস্ত্রের সমস্ত মন্ত্র এক করলেও ভগবান নামের ন্যায় মহামন্ত্র হবে না। সহজ কোনটা? কোনটা গ্রহণ করা উচিত আমাদের? কিন্তু সেই নামে রুচি হলো না। ভগবান সমস্ত শক্তি তার নামে অর্পণ করে গেছেন। কৃষ্ণ বলতে কারো যোগ্যতা লাগে? হ্যাঁ, তাকে ব্রহ্মচর্য উপবিদধারী হওয়া লাগে? কিন্তু সেটাই তো বললাম। এবং কৃষ্ণ কৃষ্ণ, গৌর গৌর নিতাই বললে দেখবেন জিহ্বা আনন্দে তরঙ্গায়িত হয়। কৃষ্ণ 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 শিহরণ হয়, লোমকূপ খাড়া দেয়, দেহে পুলকিত হয়। সমস্ত মন্ত্রের সার মহামন্ত্র ভগবানের নাম, তাতেই রুচি হলো না। মহাপ্রভুর প্রেম ধর্ম সুলভ। অন্যান্য যুগে তপস্যার দ্বারা, যজ্ঞের দ্বারা, ধ্যানের দ্বারা যা পাওয়া যেত, অবাক হতে হয়। ভাগবত যে সিদ্ধান্ত দিয়েছে, সত্য যুগে 10,000 বছর তপস্যা করে যে ফল পাওয়া যেত, ত্রেতা যুগে 1 বছর অশ্বমেধ গোমেধ রাজস্ব, হ্যাঁ, কি যজ্ঞ করেছিল রামচন্দ্র? অশ্বমেধ যজ্ঞ। ত্রেতা যুগে অশ্বমেধ গোমেধ যজ্ঞ 1 বছর ধরে করলে যে ফল হবে, সত্য যুগে 10,000 বছর তপস্যা করলে যে ফল হবে, তারপরে 1 মাস ব্যাপী ভগবানের অর্চন করলে যে ফল হবে, কলিযুগে 1 রাত্রি হরিনাম করলে সেই ফল লাভ হবে। কিন্তু রুচি হলো না। 11টা বাজলো তো নামযজ্ঞের আকাশ থেকে কমিটিরাও খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে। 1 রাত্রি জেগে হরিনাম শোনার মতো মানসিকতা না, কমিটির লোকও ঘুমিয়ে পড়েছে, অথচ গ্রামে যজ্ঞ। এত পরেও দুর্ভাগ্য না আমাদের এটা, যে নামে রুচি হলো না। রিমোট টিপবে 108 বার। চ্যানেল কটা শোভনদা? চ্যানেল কটা রিমোটে? অনেকগুলো, 200-250। আর জপের মালায় কটা দানা? 108টা। চ্যানেল টিপবে 250 বার, কিন্তু জপের মালায় 108 বার টিপবে না। দুর্ভাগা কারা? আমার পতনের জন্য দায়ী কে? আমরাই। দোষ কারো নয় গো মা, আমি শকাত সলিলে ডুবে মরি শ্যামা। যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে, আত্যন্ত পন্ত কন্তেও নতে সুরমতে বুধা। ভগবান বললেন সংস্পর্শজনিত ভোগ করতে যেও না, এতেই দুঃখ আসবে। একজন মাঝে প্রশ্ন করেছে, বাবা 99% মানুষ এখন যন্ত্রণা দুঃখ ভোগ করছে, এর কারণ কি? এর কারণ হলো ভোগ। আমার অধিকারের বাইরে, আমার সীমার বাইরে যখন আমি ভোগ করতে যাব শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, তখনই সেটি দুঃখ হয়ে আমার জীবনে আসবে। কিন্তু বোঝানোর উপায় নেই। আর এই সনাতন ধর্ম এক বিরাল বিভ্রাটে পড়ার মতো, একটা ব্যাপক বিভ্রাটে পড়ে গেছে। বিভ্রান্তটা এমন যে শ্মশানে পিতামাতা মরে গেলেও মদ দিতে হয়। এটা কম বিভ্রাট?
আজকের দুর্গা পূজা, আজকের কালী পূজা, সেখানে যেসব অশ্লীল গান বাজানো হয়, আপনারা জানেন ওই যে ডিজে নামক জিনিসটা, ওর যে সাউন্ডটা, যারা হার্টের পেশেন্ট ওই গ্রামে, ওদের হার্টের যে কি যন্ত্রণা হয় আপনারা বুঝতে পারবেন না। ধর্ম করতে গিয়ে অন্যের ক্ষতি করার অধিকার আপনাকে কেউ দেয়নি। সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে কি জানেন? শব্দের দূরত্ব ঘনত্ব কতটুকু এটা আপনাকে মেনে চলতে হবে। আপনি চাইলেই উচ্চস্বরে কিছু শব্দ করতে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে শব্দের ঘনত্ব এবং দূরত্ব কতটুকু থাকতে হবে। এবং অসুস্থ শিশুরা মায়ের কোলে ওই রাত 2টোর সময় হাইব্রিড দিয়ে প্যান্ডেলে যেরকম আপনারা বাজান, ওইগুলোতে শিশুগুলোর যে কি যন্ত্রণা হয়। ধর্ম করতে গিয়ে অন্যকে ক্ষতি করার কোনো অধিকার ধর্ম আপনাকে দেয়নি। মা দুর্গা পূজা হলো 4 দিন 5 দিন, আর আজকে ঠাকুর বিসর্জনের নামে, আড়ংয়ের নামে নেশা করে তার মধ্যে মাকে বিদায় দেওয়ার দৃশ্য এরকম হতে পারে? নাচ গান হই হুল্লোড়। আর কি মন্ত্র আমরা শিখেছি, মাকে পুষ্করিণীতে নদীতে ডুবিয়ে দিয়ে বলে আসছে বছর আবার হবে। এটা বুঝি না, এটা কোথায় আছে? এটা কোনো মন্ত্র না তন্ত্র যে আসছে বছর আবার হবে? তার মানে 1 বছর মা তোমার আর খোঁজটোজ করবো না, আসছে বছর আবার হবে। তো বাঁচবে তো আসছে বছর? এই যে স্লোগান দিচ্ছ আসছে বছর আবার হবে, ও পর্যন্ত তুমি থাকবে তো? শিব পূজায়, কালী পূজায় গাজার নাম করে প্রসাদ খাওয়া হয়। সনাতন ধর্মের দুর্দশা শুনবেন, এখানে একজনও যুবক যুবতী নাই। বাসি ফুলে কেউ বাসর সাজায়? কথা বলবেন। বিকালের ঝরে যাওয়া ধুলার ফুল কুড়িয়ে কেউ দেবতার চরণে দেয়? যে জাতির যুবক যুবতীরাই, কিশোররাই ধর্মমুখী নয়, আদর্শ চরিত্রবান নয়, সে সমাজের তো মেরুদণ্ডই ভাঙা। কিন্তু এখানে কেউ নেই। তারা এখন মোবাইলে, নেটে, ব্রিজের উপরে, নদীর তীরে, ক্যারামে, নালে টিভির সামনে। এই দোষ কাদের? ওদের। পিতামাতা 85% হিন্দুর ঘরে সকাল সন্ধ্যা ঝাঁজ কাজর বাজিয়ে প্রার্থনা হরিনাম হয় না। পিতামাতাই গীতা শাস্ত্রাদি পড়ে না, তো সন্তানদের শেখায়নি তো। তাদের পথটা তো আমরাই রচনা করে দিয়েছি। যুবকরা, তাদের দোষ না যুবতীরা। আশ্চর্য, মেয়েকে ফাংশনে পাঠায় মা সাজিয়ে গুজিয়ে, সিনেমা দেখতে পাঠায়, মেলা দেখতে পাঠায়, অথচ ভাগবতে আনে না। যা শুনলে সে আগামী দিনে ভালো স্ত্রী হতে পারবে, ভালো মা সন্তানের জন্ম দিতে পারবে, এখানে আনে না বাবা মা। এই জাতির যে দুর্দশা, সে দুর্দশার কথা আমাদের না উল্লেখ করাই ভালো। পূজা পার্বণ, আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে না আছে গীতা শিক্ষা, না আছে ভাগবত আলোচনা, না আছে ধর্মের তত্ত্ব অনুভূতি। শুধুমাত্র আনন্দ উৎসব হই হুল্লোড় কটা দিন করতে পারলে হলো। আর কেমন দুর্দশা দেখুন। গান বাজনার বিরোধী আমি নই, কিন্তু একদিন কালী পুজো হলে মায়ের সামনে 3 নাইট যাত্রা দেবেন, গানের কনসার্ট দেবেন, এটা কোথায় আছে? এটা কোন শাস্ত্রে আছে যে মা এগুলো ভালোবাসে? জগৎ জননী ভাগবতী। গান সামাজিকভাবে দিন, ওগুলো দরকার আছে। এসব কমে যাওয়াই তো মানুষের নেশা বেড়েছে, মানুষের মন উদাস হয়েছে। যাত্রা দরকার, গান কনসার্ট দরকার, তবে সেটা ভগবত মন্দিরে না, মায়ের সামনে না, এরকম বলা নেই। এ জাতি তাও পারে। 3 নাইট যাত্রা দাও, একদিন কালী পুজো। এই দুর্দশা কে ঘোচাবে বলতে পারে? মহাপ্রভু প্রেম ধর্ম হরিনাম নিয়ে এসেছিলেন এই জগৎকে আপামর শুদ্ধ করতে। আচ্ছা, আজকে যে ইস্কনের বদৌলতে, প্রভুপাদের অশেষ বিশেষ মহিমায় ত্যাগে, এই যে পাশ্চাত্যবাসীরা, বড় বড় শিক্ষিত ধনী ব্যক্তিরা আজকে গৌড়ীয় বৈষ্ণব ইস্কনে তিলকমালা নিয়ে হরিনাম করছে মায়াপুরে, বৃন্দাবন, ওরা কি পাগল? ওরা মূর্খ? ওরা মহাপ্রভুর ধর্মে তিলকমালা নিয়ে হরিনাম করছে কেন? জয় পতাকা স্বামী মহারাজ আমাদের দেশের মানুষ। ওরা বুঝতে পেরেছে শান্তি কোথায়, মুক্তি কোথায়, প্রেম কোথায়।
আমার ঘরে সূর্য উঠল, আমার ঘরের নিতাই গৌর, বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে কায়া, আমার ঘরের ছেলে বিশ্ব মাতালো, অথচ আমি জাগলাম না হরিনামে। ইউরোপ আমেরিকা জাগলো। লাখ লাখ খ্রিস্টানরা আজ গৌরী ও বৈষ্ণব তিলকমালা একাদশী হরিনাম নিয়ে বিশ্ব মাতাচ্ছে, অথচ আমার ঘরের নিমাই, আমার ঘরের নিতাই আমি জাগলাম না। আসুন, জীবনের সময় তো চলে গেল, কখন দম বন্ধ হবে। এর মধ্যে এমন কেউ আছে যে ক্যান্সারের জাম বহন করছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, জানা নেই, কালকেও ধরা পড়তে পারে। আমিও বা বাড়ি ফিরে যাব এরকম তো না। সময় বড় কম, সংকীর্ণ হয়ে আসছে জীবন। আমাদের আয়ু সূর্য পশ্চিমে হেলে গেছে, যৌবন চিরদিন থাকবে না। অর্থ, ক্ষমতা, রূপ, যৌবন এগুলো চিরদিনের না। আসুন সতর্ক হই, মহাপ্রভুর প্রেম ধর্মকে, হরিনাম ধর্মকে একটু গ্রহণ করি। ভগবত ধর্মের এত মহিমা, জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বলেছেন, ভক্তির পথে এসো, ভক্তি বড় সুলভ, জ্ঞান যোগ ধর্ম সুলভ নয়। কারণ ভক্তি সুলভ কেন জানেন? ভক্তি কোথা থেকে জোগাড় করতে হবে না, জ্ঞানের দ্বারা, ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা যেটা লাভ করবেন, ভক্তিটা কোনো কিছুর দ্বারা অপেক্ষা নেই। ভক্তি আপনার মধ্যে স্বতঃসিদ্ধভাবে দেওয়া আছে। ভক্তি মানে অনুরাগ, ভালোবাসা, এটা নেই সবার মধ্যে। একটা বাঘিনী বাচ্চা বেড়ে তার বাচ্চাকে দুধ খাওয়ায় না, প্রতিপালন করে না, বিড়াল কুকুরগুলো করে না। গোবিন্দ বলছেন ভক্তিটা মানে ভালোবাসাটা, অনুরাগটা আমি সব জীবের হৃদয়ে আগে থেকেই দিয়েছি। ওটা কোথা থেকে অর্জন করতে, রোজগার করতে হবে না। তপস্যা করতে গেলে, ধ্যান করতে গেলে, যোগ করতে গেলে সব নিতে হবে, গ্রহণ করতে হবে। আর ভক্তি আমি তোমার মধ্যে দিয়েই রেখেছি, কোথাও থেকে ওটা গ্রহণ করা। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। কারণ সাধনার দ্বারা প্রেম পাওয়া লাগবে না, ভালোবাসা, অনুরাগ তোমার ভেতরে আছে। তবে সেই ভালোবাসাটা সঠিক জায়গায় নিয়োগ করিনি। বোঝা যায় মা কথাটা? ভক্তি সবার মধ্যেই আছে, কিন্তু ভক্তিটা, অনুরাগটা, ভালোবাসাটা কাকে দিতে হয় এটাই শুধু ভুলিয়ে গেছে। ভালোবাসাটা দিতে হবে ভগবানকে। কিছু দিয়ে বসেছি সংসারকে। সংসারে কি দিতে হবে? বিচার, বুদ্ধি, কর্তব্য। আর অনুরাগ বা ভালোবাসাটা কাকে দিতে হবে? ভগবানকে। ভুল হয়ে যায়নি কি জীবনে? ভালোবাসা যাকে তাকে দিতে হয়, দিয়ে ঠকতে হয়। কি ভালোবাসা গো! ভালোবাসার কারণে ধর্ম ত্যাগ করছে, ভালোবাসার কারণে বিষ খেয়ে মরছে। তার কারণ কি জানেন? ভালোবাসাটা সঠিক জায়গায় দেয়নি। ভালোবাসাটা ভগবানকে না দিলে অভিশাপ আসবে, জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এ জগতে ভগবানের থেকেও যদি কেউ আপনার আপন থাকে, তাহলে তার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য। আজ হাড়ে হাড়ে ওটা বুঝতে পারছেন। ব্যথা আকাশ থেকে কেউ দেয় না, মাটি ফুঁড়ে দেয় না, ব্যথা নিজজনরাই দেয়। এই জন্য ভালোবাসাটা ভগবানকে দিতে হবে, ওর নাম ভক্তি। আর কোথা থেকে জোগাড় করতে হবে না, ওটা ভেতরে আছে আপনার প্রীতি, অনুরাগ, ভালোবাসা। একে সঠিক জায়গায় নিবেদন করার নামই হলো ভক্তি। যেমন আপনারা এখন সময় দিচ্ছেন, আপনাদের মন, আপনাদের কর্ণেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয় দিচ্ছেন। এখন আপনাদের দেহ, আপনাদের মন, আপনাদের চিন্তা কোথায় দিচ্ছেন? এখন হরি, হরি কথাতে। হরি কথাই মানে হরি। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। তাহলে এখন আপনাদের চিত্ত, মন কাকে দিচ্ছেন? ভগবানকে দিয়েছেন, হরিকে দিয়েছেন, হরি কথাকে দিয়েছেন। একটু জিনিস বলুন তো, সারাদিন আপনি কি এমন শান্তি পেয়েছেন এখন মনে যে মানসিক শান্তি পাচ্ছেন? টাকার মধ্যে ছিলেন, স্ত্রী পুত্রের মধ্যে ছিলেন, খাওয়া দাওয়ার মধ্যে, বেড়ানোর মধ্যে ছিলেন, এই শান্তি কি পেয়েছেন? তার মানে ভালোবাসাটা সঠিক জায়গায় না দিলে কোনোদিনই শান্তি পাবেন না। এই জন্য গোবিন্দ বলেছেন, তেষাং সতত যুক্তনাং ভজতাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগাং তাং উপজান্তিতে।
মন্মনা ভব মদভক্ত মজ্জা জিমাং নমস্কুরু। মনটা আমায় দাও, মনের ভালোবাসাটা আমায় দাও, যাকে তাকে দিয়ে ঠকে যেও না, অভিশাপ জোগাড় করো না। সংসারকে বিচার দাও, ভালোবাসাটা ভগবানকে দাও। আর এই ভালোবাসা কোথা থেকে পাবেন জানেন? যে ভগবানকে ভালোবাসতে পেরেছে তার গায়ের হাওয়া লাগান। যার গায়ে চুলকোনা পাঁচড়া হয়েছে তার কাছে বারবার যান, আপনার কি হবে? ওই ছোঁয়াচে রোগ, চুলকোনা পাঁচড়া আপনার হবে। তো যার ভগবানে প্রেম ভক্তি হয়েছে সেই ভক্তের গায়ের বাতাস লাগান, তার সঙ্গ করুন, তাহলে ওই ব্যাধি আপনারও হবে। আজ এইটুকুই। আপনাদের কল্যাণ হোক, আপনাদের মঙ্গল হোক। মা, তোমার কি পাঠ আছে এখানে আগামীকাল? 2 দিন। মাকে আর এখন আমি কষ্ট দেব না। কত বড় জ্ঞানী হলেন মা, বসে বসে সন্তানের অবশ সন্তানের হরিকথা শুনলেন। যশোর থেকে আমার মা ভবানী পোদ্দার মাতা ঠাকুরানী এসেছেন। আপনার 2 দিন ওনার পক্ষ থেকে আমি আহ্বান করছি, নিমন্ত্রণ যাচ্ছে, আসবেন। আজকের পাঠটা যারা এই যে ইউটিউবে ছাড়বেন, আমি আবারও বলছি, আমাকে একটু দয়া করুন, আমি হাত জোড় করছি, কান ধরছি। উল্টো পাল্টা ভুল বানান, উল্টো পাল্টা বিষয়বস্তু দিয়েন না, আমি হাত জোড় করছি আপনাদের কাছে। আমার অনেক বদনাম হচ্ছে। এক একটা পাঠের বিষয়, এক জায়গায় গোপীদের প্রেম লিখতে গিয়ে কি লিখেছেন জানে? গুপীদের প্রেম। এগুলো যারা বিজ্ঞজন পাঠ শোনে তারা আমাদেরকে হেয় করে। এটা ছিন্ন ভিন্ন করে দিয়েন না। আজকের পাঠটা দিয়েন মহাপ্রভুর মহা অবদান। একটা দিলে শুনবে না মানুষ এরকম নয়, যারা হরিকথা শুনবে শুনবে। দয়া করে কৃপা করুন, করুণা করুন, ভুল ভাল বানান দিয়ে উল্টো পাল্টা বিষয়বস্তু দিয়েন না।